আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব 21 এবং ফরেক্স বাংলা টিউটোরিয়াল পর্ব 20-এ আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব টেমপ্লেট কি এবং টেমপ্লেটের কাজ কি এবং কিভাবে আপনারা আপনাদের MT4 বা MT5-এ টেমপ্লেট সেভ করবেন এবং কিভাবে একটি কাস্টম টেমপ্লেট আপনাদের MT4 বা MT5-এ ইনসার্ট করবেন। সর্বপ্রথম আসেন টেমপ্লেট কি। মনে রাখবেন টেমপ্লেট হচ্ছে মেটাট্রেডার 4 বা 5-এর এমন এক ধরনের ফাংশন যার সাহায্যে আমরা একটি চার্টের সেটিংস সেভ করে রাখতে পারি। আমরা আমাদের একটি চার্ট স্ট্র্যাটেজি অনুযায়ী প্রয়োজনীয় ইন্ডিকেটর দিয়ে সাজিয়ে টেমপ্লেট আকারে সেভ করে রাখলে তা পরবর্তীতে আমরা যে কোনো পেয়ার বা চার্টে ব্যবহার করতে পারবো। এই ক্ষেত্রে অন্য আরেকটি চার্ট আমাদের নতুন করে সেটিংস করতে হবে না, অন্য আরেকটি পেয়ারের চার্ট আমাদের নতুন করে সাজাতে হবে না, বিধায় আমাদের সময় বেঁচে যাবে এবং দ্রুত অ্যানালাইসিস করতে পারবো। এখন আসেন আপনি কিভাবে একটি টেমপ্লেট সেভ করবেন। তো সর্বপ্রথম মনে রাখবেন একটি টেমপ্লেট সেভ করার পূর্বে আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী একটি চার্টকে সুন্দরভাবে সাজিয়ে নেবেন যে আপনি কোন কোন ইন্ডিকেটরগুলো দিয়ে ট্রেড করতে চাচ্ছেন বা আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী কোন কোন ইন্ডিকেটর দিয়ে আপনি ট্রেড করেন এবং ক্যান্ডেলস্টিকের কালার, চার্টের ব্যাকগ্রাউন্ডের কালার, এই বিষয়গুলো আগে সুন্দরভাবে সাজিয়ে নেবেন। তো এই ক্ষেত্রে আপনি সর্বপ্রথম আগে আপনার চার্টের ক্যান্ডেলস্টিকের কালারগুলো কাস্টমাইজ করে নেবেন। আপনি আপনার চার্টের কালারগুলোকে আপনি কাস্টমাইজ করে নেবেন। এরপরে আপনি যে ইন্ডিকেটরগুলো ব্যবহার করে চার্ট অ্যানালাইসিস করেন বা ট্রেড করেন, আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি যে যে ইন্ডিকেটরগুলো ব্যবহার করেন আপনি সেই ইন্ডিকেটরগুলো চার্টে ইনসার্ট করবেন। সে ধরেন আপনি মুভিং অ্যাভারেজ দিয়ে ট্রেড করেন, এই ক্ষেত্রে মুভিং অ্যাভারেজ চার্টে নিয়ে আসবেন। এরপরে সে ধরেন আপনি RSI দিয়ে ট্রেড করেন, তো এই ক্ষেত্রে আপনি RSI-কে চার্টে নিয়ে আসবেন, ইনসার্ট করবেন। এরপরে সে ধরেন আপনি MACD দিয়ে ট্রেড করেন, এই ক্ষেত্রে MACD-টাকেও আপনি চার্টে ইনসার্ট করবেন। তো এখন সে ধরেন আপনি এই কনসেপ্টগুলো দিয়ে ট্রেড করেন, আপনি মুভিং অ্যাভারেজ, RSI এবং MACD এই ইন্ডিকেটরগুলো দিয়ে আপনি চার্ট অ্যানালাইসিস করেন এবং ট্রেড করেন। ধরলাম এইটাই আপনার একটা স্ট্র্যাটেজি। এখন আপনি এই চার্টের সেটিংসটাকে কিভাবে টেমপ্লেট আকারে সেভ করবেন। মনে রাখবেন আপনি যদি এখন এই চার্টের সেটিংসকে টেমপ্লেট আকারে সেভ করতে চান, এই ক্ষেত্রে চার্টে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করবেন। এরপরে এখানে লক্ষ্য করেন টেমপ্লেটের এইখানে ক্লিক করার পর আপনি দেখেন সেভ টেমপ্লেট, এই সেভ টেমপ্লেটে ক্লিক করবেন। এরপরে এই চার্টের সেটিংসটা কি নামে টেমপ্লেট সেভ করতে চাচ্ছেন এইখানে একটা টেমপ্লেট নেম দিতে হবে। সে ধরেন এটাকে আমি নিউ দিলাম, এরপরে এই যে সেভে ক্লিক করতে হবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে টেমপ্লেট সেভ করতে হয়। এছাড়া আপনি আরেকটা ওয়েতে টেমপ্লেট সেভ করতে পারবেন। এই ক্ষেত্রে আপনারা চার্টে যাবেন, চার্টে গিয়ে এইখানে লক্ষ্য করেন টেমপ্লেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে লক্ষ্য করেন সেভ টেমপ্লেট, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে নামে টেমপ্লেটটি সেভ করতে চাচ্ছেন সেই নামটা দিয়ে এই সেভে ক্লিক করবেন। আশা করি বুঝতে পারছেন। তো এখন এই টেমপ্লেট যে সেভ করলাম এর সুবিধাটা কি। তো এইখানে মনে রাখবেন আমরা এই টেমপ্লেটটিকে কি নামে সেভ করছিলাম, নিউ নামে সেভ করেছিলাম। তো এইখানে লক্ষ্য করেন আমরা যদি এই মাউসের রাইট বাটনে ক্লিক করে টেমপ্লেটে ক্লিক করি তো এইখানে দেখা যাচ্ছে আমাদের নিউ নামে একটি টেমপ্লেট এই জায়গায় সেভ হয়ে গেছে। এইখানে মনে রাখবেন আমরা যদি এই টেমপ্লেটটি অন্য কোনো চার্টের উপরে লোড করি বা ইনসার্ট করি তো এই ক্ষেত্রে আমরা যে সেটিংস দিয়েছিলাম সেই সেটিংস অনুযায়ী আমাদের চার্টটা সাজানো হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। সে ধরেন USD CAD,
এই পেয়ারটির উপরে আমাদের এই নতুন যে টেমপ্লেটটি আমরা সেভ করলাম নিউ নামে, এই টেমপ্লেটটি আমরা এখানে লোড করতে চাচ্ছি, মানে ইউএসডি ক্যাট আমাদের সিস্টেম অনুযায়ী অ্যানালাইসিস করতে চাচ্ছি। এখন যদি আমরা ম্যানুয়ালি এই মুভিং অ্যাভারেজ, তারপরে আরএসআই, এমএসিডি এখানে ইনসার্ট করতে চাই, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক পরিশ্রমের ব্যাপার। তো এইখানে আমরা খুব সহজেই আমরা যদি আমাদের টেমপ্লেট এই নিউ এইখানে লোড করি বা প্লট করি, তাহলে দেখবেন যে খুব সহজেই আমাদের সিস্টেম অনুযায়ী আমাদের ইউএসডি ক্যাট এই পেয়ারের চার্টটি সাজানো হয়ে গেছে। তো বুঝতে পারতেছেন যে আমাদের টেমপ্লেটের কাজ কি এবং এর সুবিধাগুলো কি কি। তো এইখানে মনে রাখবেন আমাদের টেমপ্লেটের অন্যতম সুবিধা হচ্ছে আমাদের এই চার্টকে ম্যানুয়ালি সাজাইতে হচ্ছে না। আমরা শুধু একটি চার্ট আমাদের ট্রেডিং সিস্টেম অনুযায়ী সাজিয়ে নেওয়ার পর টেমপ্লেট আকারে সেভ করার পর অন্যান্য চার্টে গিয়ে শুধু সেই টেমপ্লেটটি আমরা ইনসার্ট বা প্লট করতেছি, তাহলে সাথে সাথেই আমাদের সিস্টেম অনুযায়ী আমাদের এই চার্টগুলো সাজানো হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন, আপনি যদি কোনো একটা টেমপ্লেট আপনার Mt4 বা Mt5 থেকে রিমুভ করতে চান, কিভাবে করবেন? এই ক্ষেত্রে এই যে দেখেন চার্ট, এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পর টেমপ্লেট, এইখানে এসে এই যে লক্ষ্য করেন রিমুভ টেমপ্লেট, এইখানে আপনি এখন কোন টেমপ্লেটটি রিমুভ করতে চাচ্ছেন। সে ধরেন এই যে বোলিঙ্গার ব্যান্ড এই নামে যে টেমপ্লেটটি আমার এখানে সেভ আছে, এইটা আমি রিমুভ করতে চাচ্ছি। তাহলে এখন আমি জাস্ট এইখানে এই বোলিঙ্গার ব্যান্ডে ক্লিক করব, তাহলেই সাথে সাথে আমাদের এই টেমপ্লেটটি রিমুভ হয়ে যাবে। এরপরে লক্ষ্য করেন বোলিঙ্গার ব্যান্ডে ক্লিক করার পর আমরা এই টেমপ্লেটটাকে রিমুভ করতে চাচ্ছি নাকি চাচ্ছি না তা কনফার্মেশন নেওয়ার জন্য এখানে আমাদের একটা ডায়লগ বক্স আসছে। তো এইখানে আমরা যদি রিমুভ করতে চাই তাহলে ইয়েসে ক্লিক করব। তো এরপরে লক্ষ্য করেন আমরা যদি টেমপ্লেটে যাই, যাওয়ার পর এইখানে লক্ষ্য করেন আমাদের বোলিঙ্গার ব্যান্ড এই টেমপ্লেটটি এইখানে আর আমরা দেখতে পারতেছি না। এরপরে সে ধরেন এই যে টেমপ্লেট নেম এই নামে আরেকটি টেমপ্লেট আমাদের সেভ আছে, এইটাকেও আমরা রিমুভ করতে চাচ্ছি। কিভাবে করব? এই টেমপ্লেটটাকে যদি আমরা রিমুভ করতে চাই, এই ক্ষেত্রে আমরা চার্ট থেকে এই টেমপ্লেটে গিয়ে আমরা এইখান থেকেও রিমুভ করতে পারি, অথবা চার্টের উপরে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করে এই যে টেমপ্লেটের এইখানে গিয়ে এই যে রিমুভের এইখানে গিয়ে যেহেতু টেমপ্লেট নেম এই টেমপ্লেটটি আমরা রিমুভ করতে চাচ্ছি, সেহেতু এখানে ক্লিক করলেই এরপরে ইয়েসে ক্লিক করলে আমাদের সেই টেমপ্লেটটি রিমুভ হয়ে যাবে। দেখেন এইখানে আমাদের টেমপ্লেট লিস্টে আমাদের টেমপ্লেট নেম নামে আর কোনো টেমপ্লেট আমরা এখানে দেখতে পারতেছি না। এরপরে সে ধরেন আপনি নতুন করে আরেকটা টেমপ্লেট লোড করতে চাচ্ছেন, আপনি একটা কাস্টম টেমপ্লেট লোড করতে চাচ্ছেন আপনার Mt4 বা Mt5-এ। এই ক্ষেত্রে চার্টে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করে টেমপ্লেটের এখানে ক্লিক করে এই যে লোড টেমপ্লেট, এইখানে আপনারা এখানে ক্লিক করলেই নতুন করে কোনো টেমপ্লেট আপনি চাইলে এইখান থেকে লোড করতে পারবেন। এইখানে মনে রাখবেন আপনি আরেকটা সহজ উপায়ে একটি কাস্টম টেমপ্লেট আপনার Mt4 বা Mt5-এ ইনসার্ট করতে পারবেন। সে ধরেন আমার এইখানে ফরেক্স নামে একটি কাস্টম টেমপ্লেট সেভ করা আছে, তো এই কাস্টম টেমপ্লেটটি আমি আমার Mt4-এ ইনসার্ট করতে চাচ্ছি। এই ক্ষেত্রে আপনি যে কাস্টম টেমপ্লেটটি আপনার Mt4 বা Mt5-এ ইনসার্ট করতে চাচ্ছেন, এই টেমপ্লেট ফাইলটি আপনি সর্বপ্রথম কপি করবেন। এরপরে কপি করার পর আপনি যে Mt4 বা Mt5-এ এই টেমপ্লেটটি ইনসার্ট করতে চাচ্ছেন, সেই Mt4 বা Mt5-এর ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর ওপেন ডাটা ফোল্ডারে যাওয়ার পর এই যে লক্ষ্য করেন টেমপ্লেট, এই ফোল্ডারটি কোথায় আছে তা আপনি খুঁজে বের করবেন। এরপরে এই টেমপ্লেটে ক্লিক করবেন। টেমপ্লেটে ক্লিক করার পর আপনি যে টেমপ্লেটের যে ফাইলটি কপি করেছিলেন সেই ফাইলটি এখানে পাস্ট করে দিবেন। পাস্ট করে দেওয়ার পর এইখানে লক্ষ্য করেন আমাদের ফরেক্স এই নামে আমরা যে টেমপ্লেটটি ইনসার্ট করতে চাচ্ছি এইটা আমাদের এই টেমপ্লেট ফোল্ডারে পাস্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের Mt4 বা Mt5টি কেটে দিয়ে নতুন করে ওপেন করব।
MT4 বা MT5টি নতুন করে ওপেন করার পর চার্টে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করবেন। এরপরে এই যে টেমপ্লেটের এইখানে দেখবেন এই যে টেমপ্লেট লিস্ট, এইখানে আমরা যে টেমপ্লেটটি ইনসার্ট করলাম সেইটা চলে আসছে। যেমন এইখানে আমরা ফরেক্স নামক একটি টেমপ্লেট ফাইল ইনসার্ট করেছিলাম, সো এই টেমপ্লেটটি আমাদের এখানে চলে আসছে। এখন এইটা চার্টে নিয়ে আসতে হইলে জাস্ট আমরা এই ফরেক্স এই টেমপ্লেটটি সিলেক্ট করে দিব, এরপর ওকেতে ক্লিক করলাম। তো এইখানে লক্ষ্য করেন আমাদের এই ফরেক্স এই টেমপ্লেটটি যে সকল ইন্ডিকেটর দিয়ে সাজানো হয়েছিল সেই সকল ইন্ডিকেটর আমাদের এই চার্টে অটো প্লট বা ইনসার্ট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। তো মনে রাখবেন আমাদের এই টেমপ্লেটের অন্যতম সুবিধা কি, এই টেমপ্লেটের সুবিধা হচ্ছে আমরা যদি একটি চার্টকে আমাদের সিস্টেম অনুযায়ী একটা টেমপ্লেট আকারে সাজিয়ে নেই, এই ক্ষেত্রে আমরা যে ইন্ডিকেটর বা যে সিস্টেম অনুযায়ী ট্রেড করি তা অন্যান্য চার্টে অ্যানালাইসিস করার জন্য ওই ইন্ডিকেটরগুলোকে অন্যান্য চার্টে গিয়ে ম্যানুয়ালি এক এক করে আর আমাদের ইনসার্ট করতে হবে না। আমাদের চার্টে আমরা যে ইন্ডিকেটরগুলো ব্যবহার করি এই ইন্ডিকেটরগুলো এক এক করে আমাদের চার্টে প্লট করতে হচ্ছে না। শুধু জাস্ট আমাদের এই টেমপ্লেটটা সিলেক্ট করে দিলেই আমরা আমাদের চার্টটিকে আমাদের সিস্টেম বা ইন্ডিকেটর অনুযায়ী সাজিয়ে নিতে পারতেছি খুব অল্প সময়ের মধ্যে। আশা করি বুঝতে পারছেন যে আমরা কেন একটি চার্টকে আমরা যে ইন্ডিকেটরগুলো ব্যবহার করি সেই ইন্ডিকেটরগুলো দিয়ে বা আমাদের সিস্টেম অনুযায়ী একটি চার্টকে কেন টেমপ্লেট আকারে সেভ করব এবং এই টেমপ্লেটের কাজ কি, টেমপ্লেটের সুবিধাগুলো কি কি, কিভাবে আপনারা একটি টেমপ্লেট সেভ করবেন, আবার কিভাবে আপনারা একটি টেমপ্লেট চার্ট থেকে রিমুভ করবেন। আশা করি বুঝতে পারছেন। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়ালটি এখানেই সমাপ্ত করতেছি। দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।